अब रोल पुष्पा का। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কথা হবে পুষ্পা 2 এর টিজার নিয়ে, যা ইতিমধ্যেই নেটিজনদের মধ্যে আলোড়ন ছড়িয়েছে। পুষ্পা 2 দ্য রোল। পুষ্পারাজ मैं झुकेगा नहीं। আল্লু অর্জুনের পুষ্পা 2 এর টিজার যতটা না বেশি আলোড়ন ছড়িয়েছে, ততটাই আলোড়ন ছড়িয়েছে পুষ্পা 2 এর পোস্টার নিয়ে, যেখানে আল্লু অর্জুনকে দেখা যায় পুরোই অদ্ভুত লুকে। গায়ে মেয়েদের শাড়ি পরেছে, নাকে নথ এবং কপালে টিপ লাগিয়েছে। আল্লু অর্জুনের এইরকম পোস্টার দেখে কেউ কেউ বলছে পুষ্পা তো এবার সত্যি ফ্লাওয়ার হয়েছে, আবার কেউ কেউ বলছে পুষ্পা কি তাহলে অবশেষে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হলো। সো চলুন জেনে আসি আল্লু অর্জুনের পুষ্পা 2-তে এই গেটআপ কেন। টিজারে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখানে বলা হয়েছে পুষ্পা তিরুপতি জেলে বন্দী। এই তিরুপতির অঞ্চলে একটা প্রাচীন হিন্দু ম্যাথোলজিক্যাল স্টোরি আছে। অ্যাকচুয়ালি তিরুপতিতে তিরুপতি গঙ্গা যাত্রা নামের একটা প্রোগ্রাম, স্থানীয় হিন্দুরা এটি সেলিব্রেট করে থাকে। কেন এই প্রোগ্রামটি সেলিব্রেট করা হয় সেই ঘটনাতেই আসি। অনেক বছর আগে তিরুপতিতে খুব অত্যাচারী এক রাজা ছিল, যার নাম পালেং গোলেন। সে আবার নারীদেরকে শোষণ করত। এদিকে সেই গ্রামে গঙ্গা নামক একটা মেয়ে জন্ম হয়, যাকে সবাই দেবী হিসেবে মেনে নিয়েছিল। এই গঙ্গা মা অনেক সুন্দরী ছিল, আর সেই রাজার নজর পড়েছিল গঙ্গার উপর, করতে চায় তার ক্ষতি। কিন্তু গঙ্গা তার পাওয়ার দিয়ে রাজাকে মেরে ফেলার প্ল্যান করলো। এসব জানার পর রাজা ভয় পেয়েছে, জঙ্গলে লুকিয়ে থাকেন। এই রাজাকে বের করার জন্য একটা প্ল্যান সাজানো হয়। সে অঞ্চলের মানুষরা নানা রকমের পোশাক আশাক পরে গঙ্গা মায়ের বিরুদ্ধে কথা বলেন। তারা বলেন গঙ্গা মা যা বলেছে ঠিক না, গঙ্গা মা বাজে মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এসব কথা রাজা যখন শুনতে পারে, রাজা ভাবে সবাই নিশ্চয়ই তার সাপোর্টে এসেছে, আর এরপর সে বের হওয়া মাত্রই গঙ্গা মা তাকে শেষ করে ফেলে। আর এরপর থেকেই তিরুপতি গঙ্গা যাত্রা সেলিব্রেট করা হয়, এই ভেবে যে গ্রামের লোকেদের গঙ্গা মা রক্ষা করবে। এই উৎসবটা প্রতি বছর মে মাসে 7 দিন ধরে পালিত হয়। এই উৎসবের একটি অংশ হলো এই 7 দিনে অনেক ছেলেরাই মেয়ে সেজে মন্দিরে আসেন। আর সেখানেই মনে হয় তিরুপতি গঙ্গা যাত্রার সময় পুষ্পা 2 এর কোনো একটা সিন রয়েছে, যেখানে পুষ্পা বের হয়েছে ছদ্মবেশে নারী সেজে তার শত্রুদের খতম করার জন্য। ফিরে যাই পুষ্পা 2 এর টিজারের দিকে। ঘটনাটা 90 দশকের দিক থেকে গড়িয়ে 2004 সালে পৌঁছে গেছে। পুষ্পা পার্ট 1-এ দেখা গেছে এসপি ভানুয়ার সিং শেখাওয়াতের সঙ্গে যে কাণ্ড করেছিল, তার জন্য পুষ্পাকে তিরুপতি জেলে বন্দী করা হয়। সামহাও সেখানে জেল থেকে পালিয়ে যায়। गोलियों से घायल पुष्पा हुआ तिरुपति जेल से फरार। এদিকে পুলিশ জানায় পুষ্পাকে গুলি করে শেষ করে দেওয়া হয়, তার পরনে রক্তাক্ত কাপড়ও দেখানো হয়। এদিকে পুষ্পা হয়েছিল গরিবদের মাসিহা। मेरी बेटी का हार्ट ऑपरेशन हुआ, उसका पैसा पुष्पा ने ही दिया। পুষ্পার খুনের খবর শুনে শুরু হয়ে যায় বিশাল দাঙ্গা, যা চলে টানা 1 মাস পর্যন্ত। সবারই মুখে একই কথা, পুষ্পা কোথাও বেঁচে আছে নাকি নেই। আবার এদিকে খবরে বলা হয় পুষ্পা অন্য কোনো দেশে থাকতে পারে। আর এদিকে জঙ্গলের সার্ভেলেন্স ক্যামেরাতে ঝলক দেখা যায় পুষ্পার, আর এতে ব্যাস শুরু হয়ে যায় ধামাকা, যেখানে জঙ্গলে বাঘকে দেখে সব প্রাণী জীবন বাঁচানোর জন্য পিছু পালায়। কিন্তু এখানে দেখা যায় পুষ্পাকে দেখে বাঘই ভয় 2 কদম পিছু হটেছে। लेकिन जब शेर ही 2 कदम पीछे ले तो समझो पुष्पा आया है। সো আমার কাছে তো আল্লু অর্জুনের এই পুষ্পার লুক আর ওভারঅল টিজারটা খুব বেশি ভালো লেগেছে। हरगिज झुकेगा नहीं साला। আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।